আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। প্রতিবারের ন্যায় আবারও চলে আসলাম ইসলামিক গাইডলাইনের পক্ষ থেকে। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওতে আমি আলোচনা করব পাহাড়ের গুহায় আটকে থাকা 3 যুবকের ঘটনা। তো চলুন দেরি না করে মূল ভূমিকায়। একবার 3জন লোক পথ চলছিল। এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলতে লাগলো, তোমাদের কৃতকর্মের কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমরা করেছ, এবং তার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করো। তাহলে হয়তো আল্লাহ তাআলা তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন। আর তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিল এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার বাবা মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি, আর তারপর আমি তাদের শিয়রে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো সংকট মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের হতে পাথরটা খানিকটা সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ তাআলা পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম। হঠাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করল, যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। তখন আমি তার 2 পায়ের মাঝে বসলাম। তখন সে বলল, হে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মোহর তথা পর্দা ছিঁড়ে দিও না, অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম। যখন সে তার কাজ শেষ করল, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গিয়ে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখা জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে নিল। হে আল্লাহ, আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ তাআলা পাথরটাকে সরিয়ে দিলেন। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? বান্দা সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবে। বিপদ আপদের সময় আল্লাহকে ব্যতীত কোনো মৃত্যু ব্যক্তি বা অন্য কাউকে ডাকা শিরকে আকবার তথা বড় শিরক। সৎ আমলকে অশিলা হিসেবে গ্রহণ করে নিবে। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে এবং স্ত্রী ও সন্তানদের উপরে তাদেরকে প্রাধান্য দিতে হবে। শ্রমিককে তার ন্যায্য পাওনা প্রদান করতে হবে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ইসলামিক সকল খুঁটিনাটি বিষয়ের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন আর কথা বাড়াবো না। সকলে ভালো থাকুন, সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।